নমস্কার বন্ধুরা, তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। ফাইনালি জিডিএসের 2024 রিক্রুটমেন্টের 4 মেরিট লিস্ট আউট হয়ে গেল। যারা যারা চান্স পেয়েছো তারা দেখে নাও। তো আমি সরাসরি চলে এসেছি জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ফোর্থ মেরিট লিস্ট রিক্রুটমেন্টটি তোমাদের কিছুদিন আগে রাত্রি নাগাদ জারি করে দেওয়া হয়েছে। এটা চেক করার জন্য তোমাদেরকে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সরাসরি জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো ওয়েবসাইটে আসার পর বাঁ দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে কর্নারে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 শর্টলিস্টেড ক্যান্ডিডেটস। তো তোমরা এখানে আসার পরে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে তোমরা দেখতে পাবে, একটু জুম করে দেখতে পাবে, নিচের দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা তো জানোই তোমাদের 3টে লিস্ট অলরেডি বেরিয়ে গেছে, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট আর ফোর্থ লিস্ট কিছুদিন আগে রাত্রি নাগাদ বেরিয়েছে। তোমরা এই ফোর্থ সাপ্লিমেন্টারি লিস্ট 4-এ ক্লিক করবে। পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। এরপর দেখে নাও, সবচেয়ে উপরে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট 4। এবং তোমরা যদি স্ক্রল ডাউন করে দেখে নাও, স্ক্রল ডাউন করে দেখতে পাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি ক্যান্ডিডেটের নাম প্রকাশ হয়েছে, 194টি। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 194টি ক্যান্ডিডেটের নাম প্রকাশ হয়েছে। এই হচ্ছে তোমাদের পিডিএফ ফোর্থ লিস্টের। তো তোমরা জানো থার্ড মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আসেনি, এবং তোমরা এটাও জানো যে ফোর্থ মেরিট লিস্টও সেই সব ক্যান্ডিডেটের নাম আসেনি। তো এই থার্ড মেরিট লিস্ট এবং ফোর্থ মেরিট লিস্ট ক্যান্ডিডেটের নাম পরে তোমাদের জন্য প্রকাশিত হতে চলেছে। সেই সব ভিডিও করে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই জন্যই তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সময়ে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো তোমরা জানো যে 7টা ডিভিশনের নাম আসেনি, যেমন বাঁকুড়া ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, কোচবিহার ডিভিশন, ব্যারাকপুর ডিভিশন, বারাসাত ডিভিশন, এরকম করে 7টা ডিভিশনের নাম আসেনি। এই থার্ড মেরিট লিস্ট বা ফোর্থ মেরিট লিস্ট কোনোটাতেই এই 7টা জেলার নাম আসেনি। এটা আসতে চলেছে। থার্ড মেরিট লিস্টও আলাদা করে প্রকাশিত হবে এবং ফোর্থ মেরিট লিস্টও আলাদা করে প্রকাশিত হতে চলেছে। তো তোমাদের থার্ড মেরিট লিস্ট বা ফোর্থ মেরিট লিস্টে যাদের নাম আসেনি, তোমরা একদম চিন্তা করো না, তোমাদের আগামী দিনে তোমাদের নাম আসতে চলেছে। যারা বাকি যেসব ক্যান্ডিডেট রয়েছে 194 জন ক্যান্ডিডেট, তাদের কিন্তু অলরেডি এখানে নাম চলে এসেছে। তো তোমরা যারা এই 194 জন ক্যান্ডিডেট ফোর্থ মেরিট লিস্টে নাম পেয়েছো, তোমাদের জন্য জানিয়ে রাখি, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উপরের দিকে দেখো লাস্ট ডেটটা দেওয়া রয়েছে 27/11/2024। তার মানে নভেম্বর মাসের 27 তারিখে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট। এর মধ্যেই তোমরা সবাই তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নেবে। তো তোমরা যারা এখানে তোমাদের নামটি সার্চ করতে চাও, উপরের দিকে দেখো একটা সার্চ বার রয়েছে, ওই সার্চ বারে ক্লিক করবে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ওখানে পুট করে দিলেই তোমাদের এখানে সিলেক্টেড হয়েছো কিনা তোমরা তোমাদের দেখতে পেয়ে যাবে। এবং জানিয়ে রাখি, তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো পুরো প্রসেসটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। এবং তোমাদের যদি ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ফার্স্টে পিন কমেন্টে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আমি একটা ফ্রেশ ভিডিও তোমাদের জন্য ডাউনলোড করার পদ্ধতি পুরো দেখিয়ে দেবো। এইভাবে যেটা দেখিয়ে দিলাম সেইভাবেই তোমরা করো। এবং পরবর্তী মেরিট লিস্টের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। এর ফলে যখনই কোনো মেরিট লিস্ট বা গুরুত্বপূর্ণ আপডেট আসবে সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।